আসন্ন পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে আজকের প্র্যাকটিস সেট অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আগত যে সমস্ত কোশ্চেন আসতে পারে ৭৫টা কোশ্চেন তোমরা জানো জিকে থেকে থাকে, তারই প্র্যাকটিস সেট গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় দ্বিতীয় বলতে কি, প্রথম ৭৫টা, আজকে ৭৫টা, আবার আগামীকালও একটা নেব। তাহলে এই ৩টে সেট করলে মোটামুটি একটা আইডিয়া পেতে পারো যে মিসলেনিয়াস পরীক্ষায় কিরকম ধরনের কোশ্চেন আসে। দেখো, মিসলেনিয়াস কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু ডাব্লিউবিসিএস আর ক্লার্কশিপের মাঝামাঝি হয়। ওকে, চল দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো, প্রবাসী ভারতীয় দিবস কোন দিন পালন করা হয়? বলা যাবে? ৯ জানুয়ারি। ৯ অপশন জানুয়ারি। এ 9 জানুয়ারি। অপশন এ ৯ জানুয়ারি, হ্যাঁ কি না? এবার কোশ্চেন, কত সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস পালন করা শুরু হয়? বলা যাবে? ইনফরমেশন, শুধুমাত্র টপিক জানলে হবে না, ইনফরমেশন কত সাল থেকে এটা শুরু হচ্ছে নোট ডাউন করে না। ২০০৩ সাল থেকে শুরু হচ্ছে। নেক্সট প্রশ্ন, প্রবাসী ভারতীয় দিবস কেন পালন করা হয়, মানে কি অকেশনে ৯ জানুয়ারিটা পালন করা হচ্ছে? গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। একদমই তাই। অর্থাৎ বলতে পারি ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদানকে চিহ্নিত করতে এবং গান্ধীজির বিশেষ কার্যকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি পালন করা হয়। ওকে, ভেরি গুড। জেপিইজি অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ কি হবে? অপশন দেখে অ্যান্সার করো। অপশন দেখে প্রত্যেকে আনমিউট করে অ্যান্সার করবে যারা পারবে, ডিসকাশন হচ্ছে। জেপিইজির পূর্ণরূপ কোশ্চেনে দেয় কিন্তু বি, অপশন বি। অপশন বি। আর কেউ কোশ্চেন বলছে অপশন বি। জুঁই, জয়শ্রী, শাহরুখ, দেবাশিস, শুভেন্দু। অপশন বি, একদমই তাই। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নিশ্চিন্তে অ্যান্সার করো, ডিসকাস করছি কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন। বুকস অ্যান্ড অথার, টপিকের নাম। ইন্ডিয়া রিমেম্বার্ড বইটি কে লিখেছেন? আগে একবার মনে হচ্ছে এই কোশ্চেনটা ডিসকাস করেছিলাম একটা প্র্যাকটিস সেট আলোচনা করতে গিয়ে। নোট ডাউন করে নাও। অপশন বি, পামেলা মাউন্ট প্যাটেন। দেখো, যারা করেছো তারা কিন্তু জানা উচিত। নেক্সট কোশ্চেন দেখো, আঞ্চলিক নৃত্যর কোশ্চেন। ঝোড়া লোকনৃত্যটি কোন রাজ্যের? হিমাচল প্রদেশ। পারফেক্ট অ্যান্সার শাহরুখ, হিমাচল প্রদেশ। একটু নোট ডাউন করো, দেখে নাও। আজকে নতুন টপিক করাচ্ছি না, আগামীকালও মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট করাবো। রিজনিং ক্লাস নিতে পারি আগামীকাল, একটা দুটো ক্লাস নেবো পরপর। রোববার দিন মিসলেনিয়াসের যে সলভ ১০০ নম্বরের সলভ সেটা আলোচনা করব। কাট অফ কিরকম যেতে পারে একটু ডিসকাস করে নেবো। আবার সোমবার থেকে টপিকে ফিরে আসবো। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর। আর কেউ? ব্যাঙ্গালোর। দেখো, অপশন এ বেঙ্গালোর, ঠিক বলা উচিত নয়, বেঙ্গালুরু। ঠিক আছে, অপশন এ বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, খুব কমন কোশ্চেন পিএসসির পরীক্ষায়। সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা? বিমল মিত্র। সুন্দর সুন্দর, অপশন এ বিমল মিত্র। পারফেক্ট। এরপরে দেখো হিস্ট্রি কোশ্চেন, আমুক্ত মাল্যদা কে লিখেছেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। এবার কোশ্চেন এরকম, কৃষ্ণদেব রায় কোন বংশের বা কোন সাম্রাজ্যের শাসক? তুলুপ বংশের। কোন সাম্রাজ্য? বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন কৃষ্ণদেব রায়। এই যে মাল্যদা, এই আমুক্ত মাল্যদা কোন ভাষায় রচনা করা হয়েছিল? বলা যাবে? তামিল ভাষায়। না, তেলেগু ভাষায়। কোশ্চেন আসে, এই বইটারই সংস্কৃত অনুবাদের নাম কি হয়? ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন, এই বইটারই সংস্কৃতে অনুবাদের নাম কি হয়? কারো মানে নলেজে আছে? যারা বিজয়নগর সাম্রাজ্য পড়েছো, আমি পড়ালে এটা ডিসকাস করে দেব যদি যখন আমি আলোচনা করব। তবে যারা পড়েছো বিজয়নগর সাম্রাজ্য, পারা উচিত। জুঁই পারবে? পারা উচিত কিন্তু। লিখে রাখো পাণ্ডুরঙ্গ মাহাত্ম, নোট ডাউন করতে পারো যারা নোট ডাউন করছো। পাণ্ডুরঙ্গ মাহাত্ম, এটা কিন্তু এই আমুক্ত মাল্যদার সংস্কৃত অনুবাদ। এগুলো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। বোঝা গেল কেমন ডেপথলি পড়তে হয়। নেক্সট, সত্যমেব জয়ত শব্দটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? মান্ডুক্য উপনিষদ। আর কেউ? মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ, একদমই তাই। অপশন এ মুন্ডক উপনিষদ। সুন্দর। নেক্সট, ৪৯তম প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে? কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। একদম স্ট্রেট লাইন, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। খুব ভালো, সুন্দর। চলো পরে কোশ্চেন, সুন্দরবনকে কি জন্য
বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসাবে চিহ্নিত করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি কারণে? ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য। সুন্দর সুন্দর, ম্যানগ্রোভ অরণ্য, পারফেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন। 30 নম্বর ধারায় কি উল্লেখ রয়েছে? ডায়েট প্রশ্ন। 30 নম্বর ধারা বলা যাবে? বলা যাবে? দেখো, স্যার অপশন ডি। ধর্ম প্রচার অধিকার। ভালো স্যার করে অপশন ডি। অপশন 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 ডি। অপশন ডি। অপশন ডি। হবে। সংখ্যালঘুদের শিক্ষা ও শিক্ষা প্রতিটি নয়, এটা প্রতিষ্ঠান হবে, সরি এই লাইনটা একটু মুছছি আমি। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচালনার অধিকার। ওকে, চলো নেক্সট। লোকসভা স্পিকারের ভোটকে কি বলা হয়? সহজ কোশ্চেন। লোকসভা স্পিকারের ভোটকে কি বলা হয়? স্যার নির্ণায়ক ভোট বলা হয়, কিন্তু এখানে তো ইংলিশ লেখা আছে। ইংলিশ টার্ম। কোনো অচলাবস্থা সামলানোর জন্য একটা ভোট দেয়া হয়, যেটা অচলাবস্থা কাটানো যায়। বিশেষ বিশেষ পরিস্থিতিতে লোকসভা স্পিকার এই ভোট দেয়। আর কে বললে বুঝতে পারলাম না, আরেকবার বলো ঠিক করে। কাস্টিং ভোট হবে। ভেরি গুড, পারফেক্ট, অপশন এ কাস্টিং ভোট। সুন্দর, কাস্টিং ভোট। এটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে অচল অবস্থা কাটাতে লোকসভা স্পিকার ভোট যেটা দেয় তাকে কাস্টিং ভোট বলা হয়। নেক্সট প্রশ্ন। রিওস্ট্যাটের সাহায্যে কিসের পরিবর্তন আমরা লক্ষ্য করি? ভোল্টেজের পরিবর্তন। রিওস্ট্যাটের সাহায্যে কিসে করি? রেজিস্ট্যান্স। ভোল্টেজ নয়, রেজিস্ট্যান্স। চলো পরে কোশ্চেন। ওজোন হলো অক্সিজেনের, দারুণ কোশ্চেন। আইসোটোপ। দেবাশিস, এটা আনএক্সপেক্টেড তোমার কাছে। আইসোটোপ কি হতে পারে? অক্সিজেন O2, ওজোন O3, এরা পরস্পর কি? অ্যালোট্রোপ। রূপভেদ অ্যালোট্রোপ হবে। সরি কেয়ারফুল। এটা তোমার কাছে আনএক্সপেক্টেড। এটা অন্য কেউ বললে মানতাম, যারা হচ্ছে সায়েন্স নিয়ে কেমিস্ট্রি নিয়ে এগিয়েছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেনের ভুল উত্তর দেওয়া ক্ষমা অযোগ্য, মানে ক্ষমাহীন অপরাধ যাকে বলে। হচ্ছে অ্যালোট্রপ, যাকে বাংলায় কি বলি আমরা? বহুরূপভেদ, বহুরূপতা। হ্যাঁ কি না? নেক্সট কোশ্চেন, ডায়েট ইকোনমিক্স এর কোশ্চেন। মোট জাতীয় উৎপাদন ইজ ইকুয়াল টু কি? বলো। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি? বলো। নিট উৎপাদন মাইনাস অপচয়। দেখো, এইখানে দুটো গুরুত্বপূর্ণ টপিক আছে। আমি দুটো অ্যান্সারকে হাইলাইট করছি। প্লাস একটা, মাইনাস একটা। প্লাস হবে না মাইনাস হবে? উৎপাদন আমরা জিজ্ঞেস করেছি, বি হবে। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। জুই ক্লিয়ার করো এটা। প্লাস স্যার হবে না। বলছি স্যার বলছি অবচয় মানে কি? অবচয় মানে কি? অপচয় মানে কি? অপচয় যেটা না, অপচয় মানে কি? মানে অপচয় মানে কথাটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে কি বলতে পারি? একটু কোনো ঘটনা বা ওটা তো স্যার মানে ওটা তো স্যার অপচয় মানে এটা আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলছি না, এটা একটা এক্সপেন্ডিচার হিসেবে কনসিডার করো, ঠিক আছে? অবশ্যই অপচয় হওয়া উচিত, ঠিক আছে? তবে এই একটা কোনো জাতীয় আয়ের ক্ষেত্রে অপচয় বা এক্সপেন্ডিচারকে কিভাবে বলতে পারো, কিভাবে ব্যাখ্যা করতে পারো? কেউ একজন বললে ভালো লাগবে শুনতে। জুঁয়ের বলা উচিত, শাহরুখেরও বলা উচিত। বলো যে কোনটাকে বলতে পারি জাতীয় আয়ের ক্ষেত্রে অপচয় বলতে? যে অপচয় মানে কি খরচ? অপচয় মানে এটা কি? দেখো, অপচয় বলতে যেটা ভালো করে বুঝবে, অপচয় বলতে ইকোনমিক্সের ক্ষেত্রে বা অর্থনীতির ক্ষেত্রে সেরকম আমরা যে নর্মাল ক্ষেত্রে যে এক্সপেন্ডিচার বা খরচ হিসাব করি সেরকম কিন্তু বলার জায়গা নেই। অপচয় মানে যে প্রোডাক্ট কোথাও এখানে ঠিক নয়, যেটা আমাদের সঠিক ক্ষেত্রে ইউজ হচ্ছে না, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। এবার বলো উৎপাদন, জাতীয় উৎপাদন বলেছি, যেটাকে GNP, এটা জাতীয় উৎপাদনের নেট জাতীয় উৎপাদনের সঙ্গে যোগ হবে না বিয়োগ হবে? কি মনে হয়? যোগ হবে। তাহলে অপশন বি অ্যান্সার, ঠিক আছে? ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম টপিকটার মধ্যে এগুলো ডিটেলসে আলোচনা করব। ওকে, নেক্সট কোশ্চেন। আমি এই টপিকটা তোমায় করতে বলেছিলাম গ্রুপে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপাইন্স। পারফেক্ট, ফিলিপাইন্স হয়েছে। সুন্দর। চলো, অ্যাকচুয়ালি ফিলিপাইন্স কথাটা ঠিক নয়, ফিলিপাইন্স তো দেশের নাম। তো প্রপার জায়গা বললে কি বলতে পারি? প্রপার শহর বললে কি বলতে পারি?
ফিলিপাইন্স তো দেশ, বলো ম্যানলি না। কোন জায়গায় অবস্থিত, মানে কোন শহরে অবস্থিত, লিখে নাও মান্ডালুম। শুনেছো কিনা জানি না, নোট ডাউন করো মান্ডালুম। ওকে, চলো। পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত? কাঠমান্ডু। কাঠমান্ডু। কাঠমান্ডু, পারফেক্ট অ্যান্সার পেয়ে গেছি। চলো, গালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন? কঠিন কোশ্চেন। গালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছেন? জোনাথন সুইফট। জোনাথন সুইফট। জোনাথন সুইফট। সুন্দর, বাহ, অনেক অনেক তথ্য তোমাদের কাছে আছে। সুন্দর সুন্দর। বন্দুকের নলি ক্ষমতার উৎস, উক্তিটিকার? মাও সেতুং। মাও সেতুং। মাও এই কথাটা আমরা বারংবার শুনতাম, এখন ব্যবহার শুনতে পাই না, কিন্তু এগুলো শুনতাম যে মাও সেতুং এর উক্তি বন্দুকের নলি ক্ষমতার উৎস। দীপিকা পালিক্কাল কোন খেলার সঙ্গে যুক্ত? ভালো কোশ্চেন। দীপিকা পালিক্কাল কোন খেলার সঙ্গে যুক্ত? বলা উচিত। কি হবে? স্কোয়াশ। সুন্দর। কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? খুব ভালো প্রশ্ন। কেন্দুবিল্ল। আরে না, কবি চণ্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? কেন্দুবিল্লতে কবি জয়দেবের জন্মস্থান। চণ্ডীদাস কোথায়? নোট ডাউন করো, বীরভূমের নানুরে জন্মগ্রহণ করে। বীরভূমের নানুরে। তাহলে একটু আলোচনা করে নি। কেন্দুবিল্লতে কে জন্মগ্রহণ করেন? কবি জয়দেব। কামারপুকুরে কে জন্মগ্রহণ করেন? তাড়াতাড়ি, এটা বলা উচিত। রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব, হ্যাঁ কি না? হালি শহরে কে জন্মগ্রহণ করেন? বলো বলো, এগুলো একদম মনীষীদের কোশ্চেন। আমি মনীষী টপিকটা তোমাদের করতে বলেছিলাম, মনীষীদের কোশ্চেন আসে এগুলো। কোথায় জন্মগ্রহণ করেন, কি জন্য বিখ্যাত? হালি শহরে জন্মগ্রহণ করেন সাধক রামপ্রসাদ। সাধক রামপ্রসাদ। দেখো, কোনো বইতে এই তথ্য পাবে না। এগুলো আমি টপিক বলে দিলাম যে বাংলার মনীষী। এই বাংলার মনীষী রেলের পরীক্ষা আসবে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস আসবে। তোমাদেরকে যত মনীষী বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, যেগুলো চিত্রকর, ভাস্কর্য শিল্পী, তাদেরও নাম একত্রিত করে তাদের জন্মস্থান, তাদের বিশেষ বিশেষ কাজ, এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। চিত্রশিল্পীর সঙ্গে ক্রিকেটার, বাঙালি ক্রিকেটারের সংখ্যা বড্ড কম, তো তাদের মধ্যে উল্লেখযোগ্য কাদের কাদের নাম আছে, এগুলোকে নোট ডাউন করা প্রয়োজন। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কোনটি সম্পাদনা করতেন? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। গান্ধীজি নিয়ে যারা পড়েছে তারা পারবে। জুয়ের বলা উচিত, তোমার এই টপিক গুলো পড়া আছে। ইয়াং ইন্ডিয়া। না, গান্ধীজি থাকাকালীন কোনটা? ইন্ডিয়ান ওপিনিয়ন। নোট ডাউন করো, ইন্ডিয়ান ওপিনিয়ন। চলো, নিম্নলিখিত কে ওয়েন মেরিডিথ ছদ্মনামে কবিতা লিখতেন? কোন ভাইসরয় বা গভর্নর জেনারেল? বলা যাবে? বলা যাবে? উনি কিন্তু, একটা কথা বলে দিই, উনি হচ্ছে ভারত দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, যেটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন। এবার বলা উচিত, এবার তো বলা উচিত। লর্ড লিটন। লর্ড লিটন। দেখো, এতটা হিন্স দিয়ে দিলাম, ওটাই তো একটা কোশ্চেন যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিলেন? 1878 সাল। চলো, নিচের কোনটি ভঙ্গিল পর্বত নয়? সাতপুরা। ভেরি গুড। সাতপুরা কি পর্বত? স্তূপ পর্বত। স্তূপ পর্বত, পারফেক্ট, সুন্দর, স্তূপ পর্বত। আচ্ছা, প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? এই প্রশ্ন করা হয়। আরাবল্লী। সুন্দর সুন্দর, পারফেক্ট পারফেক্ট। চলো, নাগার্জুন সাগর বাঁধ কোন নদী? কৃষ্ণা। কৃষ্ণা। কোশ্চেন আছে। রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত? 5 বছর। 5 বছর। কি মনে 6 হয়? বছর। 6 বছর। রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত? রাজ্যসভা কি হবে? 6 বছর। 6 বছর। লোকসভা হলে 5 বছর। 5 বছর। লোকসভা 5 বছর। একটি খাদ্য শৃঙ্খলে কতগুলি, সাধারণত কথাটা বলেছে, কতগুলি টপিক স্তর থাকে? 3টা, 4টা। বলো, কটি থাকে? 4টা স্যার। স্তর ভালো করে, খাদ্য শৃঙ্খল। দেখো, খাদ্য শৃঙ্খলের সব থেকে নিচের স্তরটাকে উৎপাদক। তারপরে উপরের স্তরটাকে তৃতীয় শ্রেণীর খাদক। দেখো, এইটাই অনেকের ভুল করে। এখানে এরপরেই আছে ফার্স্ট, প্রথম শ্রেণী, ফার্স্ট, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয়, তারপরে
তারপরেই থার্ড, তো আমরা শেষ করে দিই না, থার্ড মরে গেলে একটা বাঘ সর্বভূত। মরে গেলে কে খাবে? বিয়োজক। সর্বভূত বিয়োজক, তাহলে শুরু হচ্ছে উৎপাদক দিয়ে, শেষ হচ্ছে বিয়োজকে। কটা পাচ্ছি? 5টা। 5টা। কারণ একটা জঙ্গলে যদি কনসিডার করো, একটা কোনো বাগানে কনসিডার করো, একটা মৃতদেহ বা মৃতদেহ কথাটা না, মৃত প্রাণীর অবশেষ নিশ্চয়ই আমরা সেটাকে দাহ করি না বা কবর দিই না, হ্যাঁ কি না? জঙ্গলে কি হয়, অটোমেটিক্যালি সেটা বিয়োজক দ্বারা বিয়োজিত হয়। তাহলে উৎপাদকে শুরু হয়, বিয়োজকে শেষ হয়, হ্যাঁ কি না? আমরা থার্ডে কোনো বইতে বলে দিই যে একেও খাচ্ছে, ওকেও খাচ্ছে, লাস্টে ওকেও খাচ্ছে। খাওয়ার পরে সেই তার প্রাণের প্রাণ ত্যাগের পর তার অবস্থা, তাকে কে বিয়োজিত করবে? বিয়োজক বা আদ্য প্রাণীরা, হ্যাঁ কি না? তাহলে 5টা স্তর বর্তমান। আমরা কিন্তু এই মানে একদম তৃতীয় শ্রেণীর বা সর্বোচ্চ শ্রেণীর পড়ার কিছু ভাবি না, এটা একটা ভুল, খেয়াল রাখা দরকার। চলো, কোন উৎসেচকটি মানুষের লালায় পাওয়া যায়? পেপসিন। পেপসিন। অ্যামাইলেজ, পেপসিন, অ্যামাইলেজ। রেনিন, ইরিপসিন। কি হবে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ। নেক্সট প্রশ্ন, অ্যামাইলেজ কার উপর ক্রিয়া করে? শর্করা। আরেকটু ভালো করে, আরেকটু স্পেসিফাই করে বললে। গ্লুকোজ। না, স্টার্চের উপর, হ্যাঁ, স্টার্চ বা স্টার্চ। শ্বেত সারের উপর ক্রিয়া করে। এগুলো কিন্তু ক্লাস 9-10 এর বইতে আছে, আমাদের জানার দরকার। চলো, সেবি কত সালে প্রতিষ্ঠা হয়? সেবির ফুল ফর্ম বলো আগে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ হ্যাঁ, ব্যাংক ফর সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ক সালে প্রতিষ্ঠা হচ্ছে? নোট ডাউন করো, 1988 সাল। ঠিক আছে, 1988 সাল। নেক্সট কোশ্চেন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। সুন্দর, সুন্দর। তাহলে বাকিগুলো একটু আলোচনা করি। হুতুম প্যাঁচা কার? কালীপ্রসন্ন কালীপ্রসন্ন সিংহ। সুন্দর, সুন্দর। এই তো ভালো নলেজ রয়েছে, সুন্দর। চলো, ভালো পরীক্ষা হবে। কালী প্রসন্ন সিংহ। চলো, পরশুরাম বলা উচিত রাজশেখর বসু। রাজশেখর বসু। রাজশেখর বসু, রাজশেখর বসু। স্বপন বুড়ো? অখিল নিয়োগী। অখিল নিয়োগী। কোশ্চেন দেয় কিন্তু, এই টপিকগুলো কিন্তু নোট ডাউন করো তোমরা। আমি প্র্যাকটিস সেট এই 2 দিন করাচ্ছি একটাই কারণে, যাতে জিকে যে টপিকগুলো তোমাদের মানে প্র্যাকটিস সেটের মাধ্যমে যেটা বুঝতে পারছো যে কোন কোন টপিক করা প্রয়োজন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। শ্রীকান্ত চরিত্রটির সৃষ্টিকর্তাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কমন কোশ্চেন, সহজ কোশ্চেনও বটে। চলো, স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? একটু কঠিন কোশ্চেন। রেলেনিনিক। অপশন এ রেলেনিনিক। রেলেনিক। সুন্দর। নেক্সট, ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ঈশান কন্যা। অপশন সি, এটা বানানটা ভুল আছে। দেখো, বেশিরভাগ স্টুডেন্ট কি করে দেবে জানো? রাজা হরিশ্চন্দ্র প্রথমেই বললে অ্যান্সার করবে। তাহলে এখানে কি? আলম আড়া, আলম তাড়া নয়, সরি, আলম আড়া। ঠিক আছে, আলম আড়া। অপশন সি অ্যান্সার। কত সাল বলা যাবে শাহরুখ? কত সাল বলা যাবে? সে 1931। 1931। কে ছিল অভিনয় করেছিল? কে? কাপুর ফ্যামিলির একজন, বলে দিলাম। এবার কোন কাপুর? কাপুরের নাম কি? পৃথ্বীরাজ জানা কাপুর। পৃথ্বীরাজ কাপুর। নোট ডাউন করো, মনে রাখো, পৃথ্বীরাজ কাপুর। ঠিক আছে, পৃথ্বীরাজ কাপুর মনে রাখা প্রয়োজন। নেক্সট, কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন লাভ করেন বা ভারতরত্ন পান? ইন্দিরা গান্ধী। ইন্দিরা ইন্দিরা গান্ধী। গান্ধী। একটা মারাত্মক অভিযোগ, বিতর্ক ওনার সঙ্গে যায়, ওনার সঙ্গে যায়, জওয়াহরলাল নেহরুর সঙ্গেও যায়, যে নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন এই ভারতরত্ন উনি প্রধান, উনি মানে কি, একটা তো ডিসিশন মেকিং কমিটি থাকে বা যাই থাকে, তো এটা একটা সমালোচনার ব্যাপার যে নিজেই নিজেকে দেওয়া, এইরকম সমালোচনা চলতে থাকে। বুঝতে পারলে? চলো, ভারতীয় বিদ্রোহের জননী কাকে বলা হয়? কি হবে? অপশন সি। অপশন সি, কাজী রুস্তমজি কামা। ওকে, অ্যাকচুয়ালি কাজী নয়, কাজী তো কথাটা ঠিক না, ভিকাজি বলা হয়। ভিকাজি রুস্তমের কাছে মাদাম কামা বলা হয়। এই মাদাম কামার একটা গুরুত্বপূর্ণ অবদান বলো তো, কি করেছিল? দেখো, উনি হচ্ছে 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে প্রথম তেরঙ্গা উত্তোলিত করে।
সেই তেরঙ্গার একটা জিনিস বোঝা দরকার, তেরঙ্গার কালারটা ছিল, তেরঙ্গা বলছি কিন্তু গেরুয়া সাদা সবুজ নয়, ছিল লাল হলুদ সবুজ। ঠিক আছে, চল। কোন শহরে দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত? চেন্নাই। মুম্বাই। চেন্নাই। চেন্নাই, মুম্বাই, কোচিন, গোয়া। এটা চেন্নাই। সহজ কোশ্চেন। চেন্নাই। নামটা কি? মেরিন বিচ। মেরিন মেরিন সমুদ্র ড্রাইভ। সৈকত। কতটা? প্রায় 13 থেকে 14 কিলোমিটার হচ্ছে। নেক্সট, কোন ছত্রাকের কোষপ্রাচীর উদ্ভিদ থেকে আলাদা হয় কিসের উপস্থিতির কারণে? সহজ কোশ্চেন। কাইটিন। 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 পারফেক্ট, কাইটিন। নরমাল কোষপ্রাচীরে কি থাকে? সেলুলোজ। সেলুলোজ। নরমাল কোষপ্রাচীরে কিন্তু সেলুলোজ থাকে, এতে থাকে কি? থাকে হচ্ছে কাইটিন। ওকে, নেক্সট কোশ্চেন। প্রথমবার ওয়ার্ল্ড কাপ 2023 কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ। গত বছর মনে করে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলতেই পারি। ক্রিকেট 2023 বিশ্বকাপ, ক্রিকেট কথাটা উল্লেখ করেনি কিন্তু 2023 বিশ্বকাপ মানে আমরা ক্রিকেটই বলতে পারি। তাহলে কে কোন দেশ কোয়ালিফাই করতে পারেনি? অপশন সি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ। ওকে, চল। এইটা কিন্তু খুব কমন কোশ্চেন, ভালো কোশ্চেনও বটে। মিশন চন্দ্রযান-3 লঞ্চ করা হয়েছে 2023 সালের ক তারিখ? এই তারিখটা আমাদের মনে রাখা দরকার। বলো 14 জুলাই। বলো বলো বলো, প্রত্যেকের আনসার চাই। ভেরি গুড, পারফেক্ট আনসার। 14 জুলাই। 14 জুলাই। এটা কিন্তু কমন 14 কোশ্চেন। জুলাই, স্যার। এই কোশ্চেনটা মনে রাখো, দেখবে বিভিন্ন পরীক্ষা ফেস করবে কোশ্চেনটা, দেবে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। একদম সমুদ্রগুপ্ত। কোশ্চেন, সমুদ্রগুপ্ত। একেবারে সহজ কোশ্চেন। চলো পরেরটা, দারুণ কোশ্চেন। গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিলেন? শাক্য। সাক্ষ্য। দেখো, খুব ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে। অ্যান্সার হবে শাক্য। জন্মগ্রহণ কোথায় করেছিলেন? জন্মগ্রহণ কোথায় করেছিলেন? লুম্বিনী উদ্যান। কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে শাক্য বংশে জন্মগ্রহণ করেন। এই কারণে উনি শাক্য মুনি নামেও কিন্তু পরিচিত ছিলেন। চলো, দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ, খুব ভালো জিকের কোশ্চেন। মালয়েশিয়া। দেখো, যার কোনো সি বিচ বা সমুদ্রের কিনারা বা উপকূল নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনটা? ইন্দোনেশিয়া, তো তোমার ভিয়েতনাম, তাইওয়ান, এগুলো সাউথ সাউথ সুমাত্রা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বে অফ বেঙ্গলের একটা সংযোগস্থলে ওই জায়গাগুলো অবস্থিত। দ্বীপ টাইপের দেশ, কিন্তু এমন একটা দেশ বর্তমান যার মধ্যে কোনো নেই, মানে পুরোপুরি স্থল দ্বারা বেষ্টিত বলা যাবে। অ্যান্সার হবে, মনে রাখো, লাওস। মনে রাখো মনে রাখো, এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন, রেলের এনটিপিসি পরীক্ষাতেও পড়েছিল। ঠিক আছে, চলো। 2011 জনগণনা অনুযায়ী শিক্ষার হার, কেয়ারফুল, পশ্চিমবঙ্গ সময় গুলি যেন না যায়। শিক্ষার হার, 74.04। 74। 74.04। একদমই একদমই। এর সঙ্গে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন, কি বলতো? মেল আর ফিমেল, মেল আর ফিমেল এই পার্সেন্টটা একটু জেনে রাখা প্রয়োজন। বলা যাবে ভারতের মেল পার্সেন্ট শিক্ষিত আর ফিমেল পার্সেন্ট শিক্ষিত কতজন? দেখ, মেল পার্সেন্ট 82.14, পারফেক্ট অ্যান্সার। আর ফিমেল 65.46। ওকে, মনে রাখো এই ইনফরমেশন গুলো কিন্তু কঠিন পরীক্ষায় হলে হঠাৎ করে দেখবে ভারতের শিক্ষার না বলে এই জায়গাটায় ভারতীয় পুরুষ, ভারতীয় মহিলা বলে দেবে, খেয়াল রেখো। চলো, 5G শব্দটির অর্থ ফিফথ জেনারেশন। কি হবে? দেখো, ফিফথ না ফাইভ কোনটা? স্যার ফিফথ জেনারেশন। ফিফথ Generation, জেনারেশন। B, option B. অপশন বি, ফিফথ জেনারেশন। চলো, মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তুলনামূলক সহজ কোশ্চেন। ক্যাথরিন মিউ। ক্যাথরিন মেও। ক্যাথরিন মেও, সুন্দর, এই তো দারুণ নলেজ রয়েছে। চলো, মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? তাড়াতাড়ি বলতেই হবে, কত সালে প্রতিষ্ঠিত হয়? 2003 সাল। ডাব্লিউবিসিএস মেন্সে এর ডেটও জিজ্ঞেস করেছিল। ডেট কত? ডেট হচ্ছে 24শে ডিসেম্বর। দেখো, আমার কাছে যে ইনফরমেশন আছে আমি কিন্তু বলে রাখছি। এবার এর সদর দপ্তর কোথায় এটা তোমরা বলতে পারবে। এর হেডকোয়ার্টার কোথায়? বলো বলো শাহরুখ, বলো।
ওদের এই টপিকটা করতে বলেছিলাম হেডকোয়ার্টার, সেখানেই কিন্তু লিস্ট করে নেওয়া উচিত ছিল, বলা উচিত। জয়শ্রী, দেবাশিস, পড়া হয়নি? এগুলো কিন্তু পড়তে হবে, নোট ডাউন করে নাও। জেনেভা, জেনেভা পড়ে ভালো করে রেডি করো, ভালো করে রেডি করো, প্রচুর পরীক্ষা আসন্ন। আচ্ছা, একটা জিনিস বলে দিই, রেলের ফর্ম বেরিয়েছে, কাল থেকে ফর্ম ফিল আপ শুরু। কেউ না 19 তারিখের আগে ফর্ম ফিল আপ করো না, আমাকে একটু সবকিছু দেখে বুঝে নিতে দাও। ফর্ম ফিল আপ করার আগে একবার করে ফোন মেসেজ করবে, জোনের ব্যাপারে একটু ডিসকাস তোমার সঙ্গে করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করো। প্রায়োরিটি চুজ করতে হয়, যে 1 2 3 4 করে এইগুলো তোমার সঙ্গে ডিসকাস করার পরে ফর্ম ফিল আপ করবে। প্রত্যেকেই ফর্ম ফিল আপের জন্য এলিজেবল, ভালো করে পড়ো। পরীক্ষা হতে পারে মে মাসের পরে, জুন মাসের পরে। তো আমাদের খেয়াল রাখা প্রয়োজন যে এই টাইমের মধ্যে ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স ভালো করে রিভাইজ হয় বারবার। দেখো অলরেডি সায়েন্স শুরু করেছি, ফিজিক্সের দুটো, কেমিস্ট্রির দুটো হয়েছে, ডিটেলসে আলোচনা করেছি। এরপরে আমি আবার এই মিসলেসটা হয়ে যাক, আবার তারপরে টপিক শুরু করব, কেমিস্ট্রি টপিক বা ফিজিক্সের টপিক হয়ে গেলে তারপরে সপ্তাহটা পুজোর আগে বায়োলজির একটা ক্লাস অন্তত করিয়ে রাখবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? কোচিন। কি হবে? কোচিন, কোচিন, একদমই তাই, হয়ে এসছে, হয়ে এসছে, অধৈর্য হয়ে না। আচ্ছা, কোশ্চেনটা ডবল রিপিট হয়েছে, সরি। বিবেকানন্দ রক কোথায় অবস্থিত? সহজ, কন্যাকুমারী। কি হবে? কন্যাকুমারী, সহজ কোশ্চেন। এবার বলতে পারবে এই বিবেকানন্দ রক কত সালে প্রতিষ্ঠিত হয় বা নির্মিত হয়? প্রতিষ্ঠিত কথা ঠিক না, নির্মিত হয়, বলা যাবে? কেউ লিখে রাখো 1970 সাল, 1970 সাল। চলো, রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনীত করেন? বলা যাবে? দেখো, বিধান পরিষদ ব্যাপারটা কি, যেমন লোকসভার ক্ষেত্রে কি হয়, রাজ্যসভা আর লোকসভা, রাজ্যসভাটা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ। একইভাবে রাজ্যের যে সাংসদ, এরও দুটো ভাগ, একটা কি বিধানসভা, একটা বিধান পরিষদ। তবে বেশিরভাগ রাজ্যে এই বিধান পরিষদের অস্তিত্ব নেই। যদি থাকতো তাহলে রাজ্যপাল মনোনীত করতে পারে কতজনকে? 1/6। নোট ডাউন করে নাও। এই 1/6 কে যে মনোনীত করবে, কিসের ভিত্তিতে মনোনীত করবে, কিভাবে মনোনীত করবে? কোনো লিটারেচার, সায়েন্স অ্যান্ড কালচার, কোনো আর্ট বা কোনো খেলাধুলা। আন্দোলন, কোনো সমাজসেবা, কোনো খেলাধুলা, এই সবের দ্বারা একটা গ্রহণযোগ্য বিশিষ্ট ব্যক্তিকে রাজ্যপাল বিধান পরিষদের জন্য মনোনীত করতে পারেন। ওকে, এটা রাজ্যপালের ক্ষমতার মধ্যে থাকে। চলো নেক্সট কোশ্চেন, সংবিধানের 103তম সংশোধনী সঙ্গে কোনটি জড়িত? ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। অপশন বি। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য। ভেরি গুড, সুন্দর। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংরক্ষণ কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%। 10% সংরক্ষণের কথা বলা হয়েছে। এটাকেই আমরা কি বলতে পারি? ইডব্লিউএস। ইডব্লিউএস। কত সালে এটা আসে? 2019। 2018। 2018, ঠিক আছে, লাগু হয়েছে 2019, কিন্তু বিলটা আছে 2018। সুন্দর সুন্দর, এই তো দারুণ মনে আছে। চলো, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য। ভালো করে দেখো, আলো এক কম্পাঙ্ক। মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, কিসের পরিবর্তন হয় না? ভেরি গুড অ্যান্সার দেবাশিস, কম্পাঙ্ক। কম্পাঙ্ক স্থির থাকে, কম্পাঙ্কের পরিবর্তন হয় না। নেক্সট কোশ্চেন, বিতর্ক তৈরি করে বারবার কোশ্চেনটা, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী? অপশন মিথাইল আইসোসায়ানাইড। দেখো অপশন, শোনো, অপশন এ আর সি এর মধ্যে না পশু স্টুডেন্ট জানলেও ভুল করে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বেশি ভুল করে। আইসোসায়ানেট না নাইট, কোনটা? নেট। সায়ানেট না সায়ানাইট? দেখো অলরেডি দেবাশিস সায়ানাইট বলে ফেলেছে এবং খুব কেয়ারফুলি ভুল উত্তর দিয়েছে। অপশন এ অ্যান্সার। খুব ভালো করে দেখো, মনে রাখো, আইসোসায়ানেট। আমি লক্ষ্য করেছি যারা সায়েন্স স্টুডেন্ট তারা এটা না একটু কনফিউজ হয়ে সায়ানাইড, সায়ানাইট এইসব ভাবে। নর্মাল সায়ানেট মনে রাখো, মিক গ্যাস, MIC। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশন বি। অপশন বি। ভালো করে দেখো, ক্রেডিট কন্ট্রোলার,
জনসাধারণের জন্য কাছে ব্যাংক কার্ড, সরকারের কাছে ব্যাংক কার্ড, অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান। শুভেন্দু বলো কি মনে হয়? অপশন বি। আরবিআই এর ক্ষেত্রে কি কোনটা প্রযোজ্য নয়? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে জনসাধারণের কাছে। জনসাধারণের কাছে ব্যাংক কার্ড। জনসাধারণ নর্মাল যে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর বা সমবায় ব্যাংক, ওদের কাছে জনসাধারণ যেতে পারে। আরবিআই কন্ট্রোল করে ওই সমস্ত নর্মস, কন্ডিশন আর ব্যাংকগুলোকে। ঠিক আছে, চলো হয়ে এসছে আর কয়েকটা। বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, বিআইএফআর এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম কি? দেখো কতগুলো সংস্থা থেকে কোশ্চেন আসে, বলা যাবে? লিখে নাও। বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন, মনে থাকবে? এটা প্রতিষ্ঠিত হয়েছে 1987। কঠিন কোশ্চেন এগুলো হচ্ছে। নেক্সট কোশ্চেন, কিষান দিবস কোন তারিখে পালিত হয় এবং কার জন্মদিনে? 23শে ডিসেম্বর। 23শে চৌধুরী ডিসেম্বর। চরণ সিং এর ভেরি জন্মদিন। গুড, সুন্দর। 23শে ডিসেম্বর চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ফিলোজফি বইটি কার লেখা? ডক্টর এস রাধাকৃষ্ণন। একদমই তাই। চলো অপশন সি, ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন সবাই কম বেশি জানো, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? বলা উচিত, এটা না বলাটা ক্ষমাহীন অপরাধ তোমাদের এই জেনারেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে। বলো বলো, জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? শুভেন্দু, কৌশিক, প্রসেনজিৎ বলো। ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং, হ্যাঁ একদমই তাই, ইয়ান ফ্লেমিং। নেক্সট কোশ্চেন, হাঁসুলিবাকের উপকথা স্টার্ট দিয়ে রাখলাম, কেমন কোশ্চেনে কমন পড়ে তোমরা নিজেরাই পরে বুঝবে। কি হবে? অপশন ডি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খেয়াল রেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। ওয়েটলিফটিং বা ভারোত্তোলন, সুন্দর। কোন বছর প্রথম গোল টেবিল বৈঠক হয়? হয়ে এসছে 1930। বলো বলো বলো। 1930। 1930। ওই সময় ভাইসরয় কে ছিলেন? বলা উচিত, বলা উচিত। লর্ড আরউইন। সুন্দর সুন্দর সুন্দর। নেক্সট কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূলাশঙ্কর। মূলাশঙ্কর। ওকে, কি প্রতিষ্ঠা করেছিলেন উনি? আর্য সমাজ। পারফেক্ট, সুন্দর। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী। এবার কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোন শহরের নিকটে অবস্থিত? সম্বলপুর। উড়িষ্যার সম্বলপুর। এর একটা বিশেষ গুরুত্ব কি এই বাঁধের? ভারতের দীর্ঘতম বাঁধ। চলো, ভারতের পূর্বতম বিন্দু কোনটা? কিবিথু। চলো, যদি বলা হয় ভালো করে শোনো, পশ্চিমতম বিন্দু কি হবে? গুহারমতি। ওকে, গুহারমেটা বা যেটা যেভাবে করা হয়, এটা হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, সব থেকে উত্তরতম বিন্দু? ইন্দিরা কল, এটা হচ্ছে নর্থ ইস্ট। ওকে, আর যদি বলা হয় দক্ষিণতম বিন্দু? যদি বলা হয় দক্ষিণতম বিন্দু, হ্যাঁ হ্যাঁ, এই ইন্দিরা পয়েন্টটি বলে রাখো যে সাউথ। ওকে, চলো, বেকিং সোডার রাসায়নিক নাম? দেবাশিস তাড়াতাড়ি। সোডিয়াম বাইকার্বনেট। সুন্দর। দুটি হাড়কে সংযুক্ত করে কে? লিগামেন্ট। টেন্ডন কি সংযুক্ত করে? হাড় ও পেশিকে। সুন্দর সুন্দর সুন্দর, পারফেক্ট। চলো, হয়ে এসছে। নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল?
দেখি, আমাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করাতেই হবে তোমাদেরকে। কিসের সময় গৃহীত হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয়, মনে রাখো। চল, মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। পারফেক্ট। চলো, এরপরে কোশ্চেনটা একটা আনকমন কোশ্চেন। সকালের শান্তির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ড। না, কোরিয়া কোরিয়া হবে। কোরিয়া হবে। থাইল্যান্ডকে কি বলা হয়? শ্বেত হাতির দেশ। হাতির দেশ বা শ্বেত হস্তির দেশ। ওকে। চিকাগোকে কি বলা হয়? সমাধি। পৃথিবীর কোথায় খানা? পৃথিবীর কসাইখানা। কসাইখানা। আর একটাও বলা হয় পৃথিবীর কসাইখানা, বুঝলাম। আর একটাও বলা হয়, বলা যাবে? লিখে নাও, এটা শুনে থাকবে কিনা জানি না। বাতাসের শহর। ওকে, দা সিটি অফ এয়ার, শুনে রাখো। আর রোমকে কি বলা হয়? 7 পাহাড়ের দেশ। হ্যাঁ, 7 পাহাড়ের দেশ। হ্যাঁ, সুন্দর। আরেকটা স্যার কি বলা? আর একটা বলা হয় শাশ্বত শহর। লিখে নাও, 7 পাহাড়ের দেশ। 7 পাহাড়ের দেশও বলা হয় শাশ্বত শহর। পোপের শহরও বলা হয়। কি বলা হয়? পোপের শহর। হ্যাঁ, বলা হয় শাশ্বত শহরও বলা হয়। হাতের লেখা অবশ্য খারাপ হচ্ছে, পরে ফ্রেশ করে নাও, নোট ডাউন করে নিও। তানপুরাতে তারের সংখ্যা 4। 4টা। সুন্দর। দেখো, আরো যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেই স্ট্রিং ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। বলো, বীণাতে কটা তার থাকে? 7টা। কটা? বীণাতে 4টি। খেয়াল রেখো, 4টি। যদি বলা হয় সরোদে কটা তার? 6টি। ওকে। সেতারে কটি তার? নামের মধ্যে অ্যান্সার আছে 7টি। এই তার দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, খেয়াল রেখো। চলো নেক্সট। বিজয়ঘাট কার সমাধিস্থল? আজকে শেষ প্রশ্ন। লাল বাহাদুর শাস্ত্রী। কার? লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে বলা যাবে? মহাত্মা গান্ধীর ক্ষেত্রে কি হবে? রাজঘাট। মহাত্মা গান্ধীর ক্ষেত্রে রাজঘাট। রাজেন্দ্র প্রসাদের ক্ষেত্রে অভয়ঘাট। মহাপ্রয়াণ ঘাট। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে শক্তিস্থল। দেখো, মোটামুটি আমি যে অ্যাডেড ইনফরমেশন গুলো বললাম, পারলে খাতায় নোট ডাউন করে রেখো। এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় প্র্যাকটিস সেট। আগামীকাল শনিবার, পরশুদিন পরীক্ষা প্রত্যেকের ভালো হবে। আমি রাত্রিবেলায় ওই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব। আর আজকের মতো ক্লাস এতটাই থাকলো। আগামীকাল আরেকটা প্র্যাকটিসের আলোচনা করব। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই। গুড নাইট।